বাঙালি মানেই তো বিরিয়ানি দিয়ে ইমোশন ঢাকা। বিরিয়ানির আলু আর শুক্রবারের অফিসের হালকা চাপ, দুটোই সমান্তরাল মহাজাগতিক সত্য। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে জীবন যখন খুন্তি নাড়ে, তখন তাকেই বলে আধুনিক অস্তিত্ববাদ। বাবা কাল কলকাতা ফিরবেন, বিয়োগান্তক কিছু নয়, বরং এক সাধু বিদায়ের আয়োজন। তাই আজ রাতে ডিনারের মেনু একদম ফিক্সড, চিকেন আর সেই ধামসা লালচা আলু দিয়ে খাস কলকাতা স্টাইলের বিরিয়ানি। রান্না মানে তো শুধু মশলাপাতি নয়, এ তো আস্ত একটা যজ্ঞ। মশলায় ঠিক ততটাই আবেগ যতটুকু প্রয়োজন। অফিসের কাজটাও তো ছাড়া যায় না, তাই একবার ল্যাপটপের এই যান্ত্রিক স্ক্রিন আর একবার গ্যাসের আগুনের এই ধোঁয়াটে গন্ধ, দুইয়ের মাঝে প্রাণপণ ছুটছি। এই দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়ে আজ আমার বিরিয়ানি যজ্ঞের ঋত্বিক হয়ে উঠলেন মা আর শালিকা, সমবায়ী সদস্য বলা যায় আর কি। যৌথ পরিবারের মেজাজটা ঠিক এখানেই খোলতাই হয়। শনিবারের দুপুর, ছুটির আলস্য থাকলেও বাবার ফ্লাইটের সময় তো আর ছুটি চেনে না। তাই লাঞ্চ সেরেই আমরা তিন মূর্তি, আমি, শালিকা আর বাবা, বেরিয়ে পড়লাম টার্মিনাল 1-এর উদ্দেশ্যে। এয়ারপোর্টে সেই চিরচেনা হুড়োহুড়ি, অথচ আজ সবটাই কেমন অদ্ভুত শান্ত। পার্কিংয়ে গাড়িটা রেখে বাবাকে যখন এগিয়ে দিচ্ছিলাম, তখন মাথায় অনেক রকম কাজ ঘুরছিল। কিন্তু ঠিক যে মুহূর্তে বাবা হাত নাড়িয়ে সিকিউরিটি পেরিয়ে গেটের ভেতরে ঢুকে পড়লেন, তখন বুকটা কেমন একটা ফাঁকা হয়ে গেল। ওটা একটা অভ্যাসের সাময়িক বিরতি। বাবা তো ভিতরে, আমাদের হাতে এখন অঢেল সময়, তাই চত্বরটা একটু ঘুরে দেখা। সাধারণত নিজেদের ফ্লাইট থাকলে তো আর ঘড়ির কাঁটার সঙ্গে মল্লযুদ্ধ করতে হয়, চারপাশে কি আছে তা দেখার ফুরসত জোটে না। আজ যেন সময়টা এক জায়গায় স্থির হয়ে আছে, অঢেল সময়। তাই শালিকাকে নিয়ে এয়ারপোর্টের স্থাপত্য আর মানুষের ব্যস্ততা দেখছিলাম। চেনা পরিসরও যে অচেনা হতে পারে, তা হাতে সময় না থাকলে বোঝা যায়। বাবার বোর্ডিং হয়ে গেছে জেনেই এবার আমাদেরও ফেরার পালা। আকাশটা তখন বিকেলে সোনালি রঙে নিজেকে সাজিয়ে নিয়েছে। ফেরার পথে রাস্তার ধারে সেই এক চিলতে দোকান থেকে এক কাপ চা, তিতকুটে স্বাদটাই যেন বুঝিয়ে দিল মানুষের জীবনটাও এই চায়ের মতোই, কিছুটা চিনি, কিছুটা লিকার আর অনেকটা স্মৃতি। বাবা ফিরে গেছেন ঠিকই, কিন্তু বিরিয়ানির সেই গন্ধ আর বিকেলের এই শান্ত হাওয়াটা একটু রয়ে গেল।